এর আগের দুটি ক্লাসে আমরা সময় ও কার্য থেকে বেশ কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা শুরু করছি সময় ও কার্যের তৃতীয় ক্লাস। এখানে আমরা বেশ কিছু টাইপের অঙ্ক শিখব যেগুলি আমরা আগে দুটি ক্লাসে শিখিনি, আর এখান থেকে আপকামিং পরীক্ষাগুলিতে তোমাদের আসার সম্ভাবনা কিন্তু চূড়ান্ত রয়েছে। তোমরা যারা WBP, KP এই সকল চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো। আমরা কিন্তু সোম থেকে শুক্র WBP, KP সহকারে বেশ কিছু পরীক্ষার জন্য কন্টিনিউ ম্যাথের ক্লাস তোমাদেরকে দিচ্ছি। এর সঙ্গে PDF পাওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হতে পারো। এর আগের দিন আমরা 15টা বা 15 নম্বর পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা 16 নম্বর থেকে শুরু করছি। এখান থেকে খুব ধ্যান দিয়ে তোমরা ক্লাসটিকে দেখতে থাকো। দেখো কি বলেছে, মিস্ত্রি হেল্পারের চেয়ে 3 গুণ বেশি দক্ষ। যদি তার দুজনে কোনো একটি কাজ 15 দিনে করতে পারে তবে হেল্পার একাকী কাজটি কত দিনে করতে পারবে। ঠিক আছে, এখানে আমাদের বলে দিয়েছে মিস্ত্রি আর হেল্পার। মিস্ত্রিকে আমরা A ধরছি আর হেল্পারকে আমরা B ধরছি। ঠিক আছে, এই যে দুজন ব্যক্তি রয়েছে মিস্ত্রি আর হেল্পার। মিস্ত্রি হেল্পারের থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ, তাই তো? এটা যদি হেল্পার হয়, হেল্পার x 1x হয়, তাহলে আমাদের মিস্ত্রি সেই কী হবে 3 গুণ বেশি, মানে 3x। এটা কি? এটা হচ্ছে এফিসিয়েন্সি। আমরা 3x বা এটা যদি আমরা ইউনিটে ধরি, ইউনিটে ধরছি, ইউনিটে করলে তোমাদের হয়তো সুবিধা হবে। 1 ইউনিট পার ডে হেল্পার আর 3 ইউনিট পার ডে এটা হচ্ছে মিস্ত্রি। আমাদের বলে দিয়েছে কি? আমাদের বলে দিয়েছে A আর B মানে মিস্ত্রি এবং হেল্পার সম্পূর্ণ কাজটিকে করতে পারে 15 দিনে। তাদের সময় লাগে কত দিন? 15 ডেজ। ঠিক আছে, দেখো মিস্ত্রি এবং হেল্পারের একদিনের কাজ কত? A প্লাস B এর একদিনের কাজ। এর একদিনে 3 ইউনিট কাজ করে আর B একদিনে 1 ইউনিট কাজ করে। তাদের দুজনের একদিনের কাজ হলো 4 ইউনিট। ঠিক আছে, A প্লাস B এর একদিনের কাজ 4 ইউনিট পার ডে, এটা আমরা পেয়ে গেলাম। তারা 15 দিন কাজ করলে সম্পূর্ণ কাজটি শেষ হয়ে যায়। তাহলে টোটাল ওয়ার্ক আমরা বের করবো TW। টোটাল ওয়ার্ক 4 ইউনিট পার ডে করে করলে 15 দিনে কতটা কাজ হবে? 4 15 60। টোটাল কাজ ছিল কত? 60 ইউনিট। ঠিক আছে, TW মানে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 60 ইউনিট। এটা কিন্তু আমরা খুব সহজে পেয়ে গেলাম। আমাদের বলেছে B একাকী করলে কত দিনে কাজটি শেষ হবে, তাই না? B একাকী করলে কত দিনে কাজটি শেষ হবে। টোটাল ওয়ার্কটা দেখো, টোটাল ওয়ার্ক হচ্ছে 60 ইউনিট। B একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। তো 60 ইউনিট কাজ করতে গেলে 1 ইউনিট পার ডে করলে ইউ কেটে যাবে, তাহলে 60 ডেজ। ঠিক আছে, তাহলে B এর একা সম্পূর্ণ কাজটি করতে গেলে সময় লাগবে 60 ডেজ। এই হলো এই প্রশ্নের উত্তর। তোমরা যারা বুঝতে পারবে না, অনেক সময় দেখবে অনেকে তোমাদের এই মেথডটাও শেখায়, এটাও আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। এটা কি? 3 ইউনিট পার ডে আর 1 ইউনিট পার ডে। এটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে ইংরেজিতে বলা হয় কি? ওয়ার্ক এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিকে আমরা দিয়ে বোঝাচ্ছি। এর ওয়ার্ক এফিসিয়েন্সি 3 ইউনিট প্রতিদিন আর B এর 1 ইউনিট প্রতিদিন। এবার এফিসিয়েন্সির সঙ্গে টাইমের কি হয়? টাইম তোমার ডে হতে পারে, ঘন্টা হতে পারে। টাইমের কি হয়? ব্যস্তানুপাতিক হয়। তো ব্যস্তানুপাত কি? ব্যস্তানুপাত মানে A/B যদি হয়, এর ব্যস্তানুপাতটা কী হয়ে যাবে জানো? B/A। ঠিক আছে, এই যে বিষয়টা, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক বা ইনভার্স রেশিওর কনসেপ্ট। রেশিও এবং প্রপোর্শনের চ্যাপ্টারে আমরা কিন্তু এই জিনিসগুলো শিখেছি। তোমরা যদি না পারো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নিও। তো ব্যস্তানুপাতিক সম্পর্কে আমরা সরাসরি করে নেব। এবার দেখো 3 ইউনিট প্রতিদিন ছিল আর 1 ইউনিট প্রতিদিন ছিল। ডাইরেক্ট আমরা লিখে নিচ্ছি 1 আর এখানে 3, আর কিছু লিখছি না। এটা 1 ডে হবে আর 3 ডে হবে, যেহেতু টাইম, তাই না? এবার একটু সাজিয়ে নিচ্ছি A আর B। এর সম্পূর্ণ কাজটিকে শেষ করতে সময় নেয় 1 দিন। B সম্পূর্ণ কাজটিকে শেষ করতে সময় নেয় 3 দিন। এদের লসাগু করলে আমরা টোটাল ওয়ার্ক পেয়ে যাব। টোটাল ওয়ার্ক হচ্ছে 3 ইউনিট। টোটাল ওয়ার্ক কত? 3 ইউনিট। এর একদিনের কাজ 3 ইউনিট পার ডে, B এর একদিনের কাজ 1 ইউনিট পার ডে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করতে পারি? এবার এই জিনিসটাকে আমরা একটু বক্স করে নিচ্ছি, এটুকুর মধ্যেই আমরা করে দিচ্ছি। টোটাল কাজ হচ্ছে 3 ইউনিট আর A প্লাস B এর কাজ কত? 4 ইউনিট। ঠিক আছে, এটা মানে কত? 15 দিন, তাই তো? 3 5 15, মানে এখানে যেটা থাকবে এটাকে আমরা এটা দিয়ে ভাগ করবো আর নিচের সঙ্গে আমরা কী করবো? গুণ করে দেবো। 4 15 60। টোটাল কাজ কিন্তু আমরা 60 ইউনিট পেয়ে গেলাম। এবার 60 ইউনিটকে যদি করতে হয় তাহলে কী হবে? ওয়ার্ক এফিসিয়েন্সিতে আমরা ভাগ করে দেবো। এ যদি করে, এর কতদিন সময় লাগছে, বা এর যে ওয়ার্ক এফিসিয়েন্সি হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এর 60কে ভাগ করো 3 দিয়ে, 3 কোণিং 60, 20 দিন সময় লাগবে এর। আর B এর কতদিন সময় লাগবে? B এর সময় লাগবে, এবারে দেখো 7কে দিয়ে 1 দিয়ে ভাগ করলাম 60 ডেজ।
ঠিক আছে, এই দুটা মেথড কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিলাম। এবার চলো পরবর্তী প্রশ্নে আমি দুটা মেথড করাবো না, শুধুমাত্র আমি এই মেথডটা দিয়েই কিন্তু তোমাদের অঙ্কটিকে সলভ করিয়ে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নটিতে দেখো, এ ও বি একসঙ্গে একটি কাজ করতে সমানে 12 দিন। এ আর বি দুজন আছে যারা একসঙ্গে একটি কাজ করতে সমানে 12 দিন। এ যদি বি এর চেয়ে 2 গুণ বেশি দক্ষ হয়, বি একাকী সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় নেবে এটা আমাদের বলেছে। তো আমরা লিখে নিচ্ছি, কি লিখে নেব আমরা, এ আর বি এই দুজনের সম্পূর্ণ কাজটিকে শেষ করতে সময় নেয় 12 দিন, 12 ডেজ। ঠিক আছে, 12 ডেজ সমানে এ আর বি একসঙ্গে সম্পূর্ণ কাজটিকে শেষ করতে। এবার আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি বলেছে এ আর বি এর ওয়ার্ক এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি এর চেয়ে 2 গুণ বেশি দক্ষ। তার মানে বি যদি 1 ইউনিট হয় এ কী হবে 2 ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। 2 ইউনিট পার ডে, 1 ইউনিট পার ডে, এটাও কিন্তু আমরা লিখতে পারি, তাই না? এখানে দেখো তাদের দুজনের এ প্লাস বি এর একদিনের কাজ কত? এ একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, বি একদিনে 1 ইউনিট কাজ করতে পারে। তাদের দুজনের একদিনের কাজ 3 ইউনিট পার ডে। এবার আমাদের এখানে কি বলেছিল, এ প্লাস বি 12 দিনে কাজটা শেষ করতে পারে। সে 12 দিন কাজ করেছে, তারা দুজনে প্রতিদিন কয় ইউনিট করে করেছে? প্রতিদিন 3 ইউনিট করে করেছে, 3 ইউনিট পার ডে করে 12 দিন কাজ করেছে। এটা যদি আমরা করে দিই তবে কিন্তু আমাদের টোটাল ওয়ার্কটা পেয়ে যাব, তাই না? টোটাল ওয়ার্কটা আমরা পেয়ে যাব 3 12 36 ইউনিট ছিল আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এই 36 ইউনিট কাজ যদি বি একা করে তবে বি এর কতদিন সময় লাগবে, এটাই আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। এটাকে বের করার জন্য আমরা কি করব? খুব সহজ, 36 ইউনিট আছে, 36 থাকুক, আমরা বি এর কাজটা বের করব, বি কতদিন সময় নেবে সেটা বের করব। বি এর একদিনের কাজ 1 ইউনিট পার ডে কেটে যাচ্ছে, তাহলে বি 36 ডে সময় কিন্তু নিচ্ছে, তাই না? বি কতদিন সময় নিচ্ছে সম্পূর্ণ কাজটিকে শেষ করতে? বি সময় নিচ্ছে 36 দিন। আশা করি তোমরা প্রশ্নটিকে বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 18। দেখো এই প্রশ্নটিকে তুমি খুব ভালো করে বোঝো, এখানে পার্সেন্টেজেরও একটু কনসেপ্ট কিন্তু ইউজ করা হয়েছে। এই একটি কাজ করতে সমানে 15 দিন, বি এর চেয়ে 50% বেশি দক্ষ। যদি এ বি এর সঙ্গে কাজটি শুরু করে, কিছুদিন পর বি কাজটি থেকে বেরিয়ে আসে, এরপর অবশিষ্ট 1/3 অংশ কাজ এ সম্পূর্ণ করে, তবে এ ও বি একসঙ্গে কতদিন কাজ করেছিল? দেখো অঙ্কটাকে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, তো কমপ্লেক্স নয়, একদম সহজভাবে আমি তোমাদের বুঝিয়ে করিয়ে দিচ্ছি। প্রশ্নটিকে একবার বুঝে নাও, পড়ে নাও, তারপর ক্লাসটি দেখতে থাকো। এ কাজটি করতে সময় নেয় কতদিন? এ কাজটিকে করতে সময় নেয় 15 ডেজ, এটা আমরা লিখে নিলাম। এবার আমাদের এ আর বি এর ওয়ার্ক এফিসিয়েন্সি বলেছে, এ আর বি এর, তাই তো? এ বি এর থেকে নাকি বি এর থেকে, হ্যাঁ বি এর থেকে 50% বেশি দক্ষ। এ যদি 100 হয়, বি কত হবে? 150। ঠিক আছে, তো এত বড় জিনিসটা নিয়ে তো আমাদের অঙ্ক হবে না, তাই না? এটাকে আমরা ছোটো করে নিচ্ছি, 0 0 কেটে যাচ্ছে, 5 2 গুণে 10, 3 5 15। ঠিক আছে, তাহলে এর ওয়ার্ক এফিসিয়েন্সি কত আসছে? এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে, আর এখানে 3 ইউনিট পার ডে। ঠিক আছে, এর ওয়ার্ক এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে আর বি এর 3 ইউনিট পার ডে, এটা আমাদের বলে দিয়েছে, রাইট? এবার অঙ্কটাকে আমরা আরেকটু পড়ে নিই, তারপর দেখবে খুব সহজে অঙ্কটিকে সলিউশন করতে পারবো, অঙ্কটিকে সলভ করতে পারবো। এ ও বি একসঙ্গে কাজটি শুরু করে, কিছুদিন পর বি কাজটি থেকে বেরিয়ে আসে, হ্যাঁ না, বি কাজটি থেকে বেরিয়ে আসে। দেখো এ কাজটি করে কত দিনে? এ কাজটি করে 15 দিনে, রাইট? এই কাজটি করে 15 দিনে। এর একদিনের কাজ কত? একদিনের কাজ হচ্ছে 2 ইউনিট। তার মানে আমরা টোটাল ওয়ার্ক বের করতে পারি কি না? পারি। 15 দিন কাজ করে, প্রতিদিন সে 2 ইউনিট করে কাজ করেছে, অর্থাৎ টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 30 ইউনিট। টোটাল ওয়ার্ক 30 ইউনিট। আর আমাদের কি বলেছে? আরেকটা জিনিস আমাদের বলে দিয়েছে, অবশিষ্ট 1/3 অংশ কাজ কে করে? অবশিষ্ট 1/3 অংশ কাজ করে এ। ঠিক আছে, এর জন্য 1/3 অংশ কাজ অবশিষ্ট আছে। তো টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 30। এই 30-এর থেকে আমরা 1/3 অংশ কাজ বের করে নেব। 3 10 30, 10 10, 1/3 অংশ মানে কত? 30-এর 1/3 অংশ মানে 10 ইউনিট। ঠিক আছে, টোটাল কাজ আমরা 30 ইউনিট পেয়ে গেছি। এই 30 ইউনিটের মধ্যে থেকে অবশিষ্ট কাজ 10 ইউনিট মাইনাস করে দিচ্ছি, থাকছে 20 ইউনিট। এই 20 ইউনিট কাজ কে করেছে? এ আর বি করেছে। শুরু করে এ আর বি এই 20 ইউনিট কাজ করেছে। এ আর বির একদিনের কাজ কত? এ একদিনে 2 ইউনিট কাজ করে, 2 ইউনিট কাজ করে, বি একদিনে 3 ইউনিট কাজ করে। তাদের দুজনের একদিনের কাজ 3 দিয়ে 5 ইউনিট। তো 5 ইউনিট দিয়ে আমরা ভাগ করি, 4 5 20, 4 ডেজ।
ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারছি এ আর বি কাজটিকে শুরু করে 4 দিন কাজটি করেছে, অবশিষ্ট কাজ ছিল 10 ইউনিট, যেটা আমাদের 1/3 অংশ, তাই না? সেই কাজটিকে কে করেছে? বি করেছে। তো 10 ইউনিট কাজ এর করতে কতদিন সময় লাগবে? 10কে 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণি 10, তাই তো? 5 দুগুণি 10, তাহলে কতদিন সময় লাগবে? 5 দিন, তাই না? 5 দিন। তাহলে ABC এই 3 জনে যে কাজটি করেছে না, 5 4 9 দিন, তাদের টোটাল 9 দিন সময় লেগেছে। আর প্রশ্নে আমাদের জিজ্ঞাসা করেছে এবি কত দিনে কাজটি করে? এবি 4 দিনে কাজটি করে। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটিকে দেখো, এখানে 3 জন ব্যক্তি রয়েছে আর 3 জন ব্যক্তির কর্মদক্ষতা আমাদের বলে দিয়েছে। একবার আমরা প্রশ্নটিকে ভালো করে পড়ে নিচ্ছি। কোনো একটি কাজ শেষ করতে এ বি এর চেয়ে 2 গুণ, সি বি এর চেয়ে 3 গুণ সময় নেয়। কোনো একটি কাজ শেষ করতে এ বি এর চেয়ে 2 গুণ, সি বি এর চেয়ে 3 গুণ সময় নেয় এবং তারা একসঙ্গে সম্পূর্ণ কাজটি করতে সময় নেয় 12 দিন। তবে সম্পূর্ণ কাজটি শেষ করতে এর কতদিন সময় লাগবে? কতজনের কথা বলা হয়েছে? 3 জনের কথা বলা হয়েছে। এ বি আর সি এই 3 জনের কথা বলা হয়েছে, তাই তো? এবিসি যখন একসঙ্গে কাজটি করে তখন তারা সময় নেয় 12 দিন, রাইট? তাহলে এ যদি একা কাজটি করে তবে কতদিন সময় নেবে এটা আমাদের বের করতে বলেছে। আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি কমপ্লেক্স করে দিয়েছে এ বি আর সি এই 3 জনের কথা বলেছে, তাই না? এবার দেখো ওয়ার্ক এফিসিয়েন্সিটা আমরা কী করে বের করব? এ বি এর থেকে 2 গুণ আর সি বি এর থেকে 3 গুণ। তো বিকে আমরা মেন ধরে নিচ্ছি, বিকে আমরা 1x বা 1 ইউনিট ধরে নিচ্ছি, ঠিক আছে? এ বি এর থেকে 2 গুণ মানে 2 ইউনিট আর সি বি এর থেকে 3 গুণ 3 ইউনিট। ওকে, দেখো 2 এর সঙ্গে 1 গুণ করলাম, 2 1 2, 3 এর সঙ্গে গুণ করলাম, 3 1 3, রাইট? আমরা চলে আসলো ব্যাপারটা। এবার এফিসিয়েন্সি দেখো, আমাদের ব্যাপারটা চলে আসলো, এফিসিয়েন্সি এটা আসলো। এখানে যে আমরা এফিসিয়েন্সিটা বের করলাম, এখানে আমরা পার ডে হিসাব করতে পারি কিনা? 2 ইউনিট পার ডে, 1 ইউনিট পার ডে, 3 ইউনিট পার ডে, এটা হতেই পারে, তাই না? আমাদের কি বলেছে? আমাদের বলে দিয়েছে এবিসি এই 3 জনে সম্পূর্ণ কাজটিকে শেষ করতে সময় নেয় 12 দিন, তাই না? এবিসি এর একদিনের কাজ কত? এবিসি এর একদিনের কাজ কত? একদিনের কাজ 2 ইউনিট, 3 ইউনিট আর 1 ইউনিট, 3 দিয়ে 5, 6 ইউনিট পার ডে হলো একদিনের কাজ। তারা 12 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করেছে, তাই না? তারা টোটাল 12 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করেছে। প্রতিদিন কয় ইউনিট করে কাজ করেছে? 6 ইউনিট করে করেছে। 6 12 72, টোটাল কাজ কত? টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 72 ইউনিট, ঠিক আছে? এই টোটাল ওয়ার্কটাকে কে শেষ করবে? এ শেষ করবে, তাই না? এই যদি টোটাল ওয়ার্কটাকে শেষ করে, দেখো এখানে কিন্তু আমাদের বলে দিয়েছে এর একদিনের কাজ কত? এর একদিনের কাজ 2 ইউনিট। টোটাল কাজ কত? 72 ইউনিট। 72 ইউনিট কাজ করতে গেলে প্রতিদিন যদি সে 2 ইউনিট করে করে, তো 72কে 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণি 6 আর 6 দুগুণি 12, 36 দিন, ঠিক আছে? তো এর কতদিন সময় লাগবে? এর সময় লাগবে 36 ডেজ, ঠিক আছে? আশা করি তোমরা প্রশ্নটিকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো প্রশ্নটিকে আরও একবার তোমরা দেখে নিতে পারো এবং রিভাইজ করে তোমরা কিন্তু এই ক্লাসটিকে দেখতে পারো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। টাইম অ্যান্ড ওয়ার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপ হলো পুরুষ এবং মহিলা সংক্রান্ত অঙ্ক। পুরুষ এবং মহিলা সংক্রান্ত বেশ কিছু অঙ্কই হয়, বেশ কিছু টাইপেরই হয়। আমরা কয়েকটি টাইপ আজকের এই ক্লাসটিতে সলিউশন বা সলভ করব। চলো এই সলিউশনগুলো তোমরা খুব ভালো করে দেখো। কি বলেছে? 10 জন মহিলা কোনো কাজ 7 দিনে করতে পারে, 10 জন বালক সেই কাজটিকে 14 দিনে করতে পারে। তবে 5 জন মহিলা ও 10 জন বালক কাজটি কত দিনে করতে পারবে? কি বলেছে? 10 জন মহিলা 7 দিনে করতে পারে। 10 জন মহিলা 7 দিনে কাজটি করতে পারে। 10 জন মহিলা 7 দিনে কাজটি করতে পারে আর 10 জন বালক কাজটিকে করতে পারে 14 দিনে, ঠিক আছে? 10 জন মহিলা 7 দিনে করে, 10 জন বালক করে সেই কাজটিকে 14 দিনে, তাই না? এবার আমাদের কি বলেছে? 5 জন মহিলা ও 10 জন বালক কাজটি কত দিনে করতে পারবে? 5 জন মহিলা ও 10 জন বালক কাজটিকে কত দিনে করতে পারবে এটা আমাদের বের করতে বলেছে। এখানে তুমি দেখো 10 জন মহিলা 7 দিনে করতে পারছে আর 10 জন বালক সেই কাজটিকে 14 দিনে করতে পারছে, অর্থাৎ 8/2, তাই না? এখান থেকে আমরা একটা জিনিস বের করে নেব। কি বের করে নেব? একজন মহিলা যে পরিমাণ কাজ করছে, 2 জন বালক সে পরিমাণ কাজ করতে পারছে। তার মানে কি? তার মানে আমরা এটা পেয়ে যাচ্ছি 1W = 2B। একজন মহিলা 2 জন বালকের সমান কাজ করে, বা 2 জন বালক একজন মহিলা যে পরিমাণ কাজ করে ততটুকুই কাজ করতে পারে। তাহলে এখানে 5 জন মহিলা আছে,
একজন মহিলা দুজনের বালকের সমান, তো 5 জন মহিলা 10 জন বালকের সমান হবে। ঠিক আছে, 10b প্লাস 10b। ঠিক আছে, আমরা কি করলাম, ওমেন থেকে আমরা বয়ে কনভার্ট করলাম। আমরা কিন্তু বয় থেকে ওমেনও কনভার্ট করতে পারতাম, তাই না? যাই হোক, বয় থেকে যদি ওমেনে কনভার্ট করতাম তাহলে এখানে 5 চলে আসতো। আমরা ওমেন থেকে বয়ে কনভার্ট করলাম, সেই জন্য আমাদের এখানে 10 আসলো। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা বিষয়টা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার তুমি একটা কমন সেন্সে বলো, এখানে কতজন বালক আছে? এখানে এবার 20 জন বালক হয়ে গেছে, তাই না? 20 জন বালক, টোটাল 20 বয়েজ। এই যে 20 জন বালক, 10 জন বালক কত দিনে করেছে? 10 জন বালক কাজটিকে 14 দিনে করেছে। 10 জন যদি 14 দিনে করে, তাহলে 20 জন বালক কাজটিকে কত দিনে করবে? 7 দিনে করবে, তাই না? 10 জনের 14 দিন লাগছে, 20 জনের তার হাফ দিন লাগবে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে বলি, দেখো টোটাল ওয়ার্ক আমরা এখনও বের করতে পারবো। টোটাল ওয়ার্ক 10 জন বালক 14 দিনে কাজ করেছে, 10 গুণ 14। ঠিক আছে, এবার এটা টোটাল ওয়ার্ক হয়ে গেলো। টোটাল ওয়ার্ককে আমরা 20 জন বালক দিয়ে ভাগ করবো। 20 দিয়ে যদি আমরা ভাগ করি, 10 দুগুণে 20, 7 দুগুণে 14, উত্তর কিন্তু আসবে তোমাদের 7 ডেজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 21 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাকে খুব ভালো করে বোঝো, দেখবে খুব সহজেই তোমরা প্রশ্নটিকে করতে পারবে। 8 জন বালক ও 12 জন পুরুষ একটি কাজ 9 দিনে করতে পারে। 8 জন বালক ও 12 জন পুরুষ একটি কাজকে 9 দিনে করতে পারে। কি বলেছে? 8 জন বালক আর 9 জন পুরুষ, 9 জন না, 12 জন পুরুষ, 12 জন পুরুষ কাজটিকে করতে পারে 9 দিনে, রাইট? এটা আমাদের বলে দিয়েছে। আর আমাদের কি বলেছে? 2 জন বালক 1 জন পুরুষের সমান। 2 জন বালক 1 জন পুরুষের সমান, 2b = 1m, এটা আমাদের বলে দিয়েছে, তাই না? এবার দেখি প্রশ্ন আমাদের কী জিজ্ঞাসা করেছে। প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করেছে, তবে কত দিনে 12 জন পুরুষ সম্পূর্ণ কাজটিকে শেষ করতে পারবে? কত দিনে 12 জন পুরুষ সম্পূর্ণ কাজটিকে শেষ করতে পারবে? এখানে আমাদের 8 জন বয় লেখা আছে না, 8 জন বয়কে বয় থেকে আমরা পুরুষে কনভার্ট করব। 1 জন বয় মানে 2 জন বয় মানে 1 জন পুরুষ, তাই তো? 2 জন মানে 1 জন পুরুষ, তাহলে 8 জন বয় মানে কত হবে? 8 জন বয় মানে 4 জন পুরুষ হবে, তাই তো? এখানে আমরা 8 জন বয়ের জায়গায় আমরা 4 জন পুরুষ লিখতে পারি, আর 12 জন পুরুষ থাকবে, যেটা আছে সেটাই থাকবে। কাজটাকে কত দিনে করে? 9 দিনে করতে পারে, রাইট? এবার আমরা এখান থেকে খুব সহজে করে নিচ্ছি। কি করে নেব? 12 আর 4 কত হয়? 16। 16 জন পুরুষ সম্পূর্ণ কাজটিকে করতে নেয় 9 দিন। তাহলে টোটাল কাজ কত? TW টোটাল কাজ 9 গুণ 16 করে দেবে। এবার 12 জন পুরুষ সম্পূর্ণ কাজটিকে কত দিনে শেষ করবে? তো 12 আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো 3 তিরিকা 9, 3 4 12, 4 4 16, তাহলে 3 4 12। এখানে আমাদের দিন চলে আসবে 12 দিনে। ঠিক আছে, 16 জন পুরুষ সম্পূর্ণ কাজটিকে, 16 জন না 12 জন পুরুষ সম্পূর্ণ কাজটিকে 12 দিনে করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা দেখো আর ভালো করে বোঝো। যদি বুঝতে একটু অসুবিধা হয় তবে কিন্তু এই অঙ্কটা তোমাদের দ্বারা হবে না, এটা আমার গ্যারান্টি আর মিলিয়নীয়। দেখো কি বলেছে, 10 জন পুরুষ অথবা 20 জন মহিলা অথবা 40 জন বালক একটি কাজ 7 মাসে করে। আমরা লিখে নিচ্ছি, 10 জন পুরুষ অথবা 20 জন মহিলা অথবা 40 জন বালক কোনো একটা পার্টিকুলার কাজকে 7 মাসে করে। ঠিক আছে, এটা আমাদের বলে দিয়েছে। আর আমাদের কি বলেছে? আমাদের বলেছে 5 জন পুরুষ 5 জন মহিলা এবং 5 জন বালক কাজটিকে কত দিনে করবে। লিখে নিচ্ছি, 5 জন পুরুষ প্লাস 5 জন মহিলা এবং 5 জন বালক কাজটিকে কত দিন করবে, এটা আমাদের বলেছে। তো এখানে আমাদের একটা জিনিস করতে হবে। কি করতে হবে? দেখো 10 জন মহিলা সমান সমান 20 জন, 10 জন পুরুষ সমান সমান 20 জন মহিলা, তাই তো? 10 জন পুরুষ সমান সমান 20 জন মহিলা, এটা বলেছে। এখান থেকে আমরা কি করতে পারবো? 10 কে 10, 10 দুগুণা 20, 1 জন মহিলা 1 জন পুরুষ সমান সমান 2 জন মহিলা, এটা আমরা পেয়ে গেলাম। আবার দেখো এখান থেকে এতটুকু জিনিস দেখো, এখানে কি বলেছে? এখানে আমাদের কি বলেছে? 20 জন মহিলা সমান সমান 40 জন বালক, এটা আমাদের বলেছে, তাই না? 20 অক্ষে 20, 20 দুগুণা 40, তার মানে কি পেয়ে যাচ্ছি আমরা? 1 জন মহিলা সমান সমান 2 জন বালক, এটা আমরা পেয়ে গেলাম, তাই না? এই যে এটা
আর এটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের এখনই কাজে লাগবে। এখানে কি বলেছে, 5 জন পুরুষ বলেছে। 5 জন পুরুষকে আমরা যদি মহিলাতে কনভার্ট করি কতজন মহিলা হবে, 1 জন পুরুষ মানে 2 জন মহিলা, 5 জন পুরুষ মানে 10 জন মহিলা, 10 জন মহিলা প্লাস 5 জন মহিলা প্লাস 5 জন বালক। ঠিক আছে, এবার দেখো এই দুটাকে আমরা প্লাস করতে পারি কিনা, কারণ মহিলা মহিলা আছে, তাহলে আমরা প্লাস করে দিলাম 10 5 15 জন ওমেন, 15 জন মহিলা প্লাস 5 জন বালক। এবার এখানে চলে আসছে, 1 জন মহিলা মানে 2 জন বালক, 15 জন মহিলা মানে 30 জন বালক, 30B প্লাস 5B, তার মানে কত আসছে 35B কিন্তু আমাদের পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের এবার দেখো এখানে দেখো 40 জন, এই জিনিসটাকে কিন্তু আমরা লিখতে পারি, একটু মুছে দিচ্ছি, তোমরা যারা স্ক্রিনশট নেওয়া স্ক্রিনশট নিয়ে নাও, আর যদি লেখার হয় তাহলে লিখে নাও, আমি এতটুকু জিনিস মুছে দিচ্ছি, নাহলে অঙ্কটা আমাদের হবে না। এবার দেখো এখান থেকে আমরা এখানে দিচ্ছি 40 জন বালক কাজটিকে করে 7 মাসে, 40 জন করে 7 মাসে, তাই তো? তার মানে টোটাল ওয়ার্ক কি, টোটাল ওয়ার্ক হচ্ছে 7 গুণ 40 লিখো। এবার আমাদের 35 জন বালক কাজটি করবে, তাই না? 35 জন করবে, সেই জন্য আমরা লিখে নিচ্ছি 7 গুণ 40, এটাকে করছে 35 জন, 5 7 35, 5 8 40, তার মানে আমাদের কত মাস লাগবে, 8 মাস কিন্তু আমাদের সময় লাগছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কি করতে লাগলো, আমরা প্রথমে এতটুকু জিনিস নিলাম, তারপরে আমরা এতটুকু জিনিস নিলাম, আমরা পুরুষ এবং মহিলা, মহিলা এবং বালক এর যে কনসেপ্টটা রয়েছে এটাকে ক্লিয়ার করে নিলাম, তারপরে কিন্তু আমরা খুব সহজে এই জিনিসটা বের করতে পারলাম, কত সময় লাগছে সেটাও কিন্তু আমরা বের করে নিলাম। চলো এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। এখন যে প্রশ্নটি শুরু করছি এটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আজকের জন্য এবং এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন। আশা করি তোমরা সম্পূর্ণ চ্যাপ্টারটি খুব ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের যদি আরও কোনো কোশ্চেন টাইপ থাকে যেগুলি তোমাদের বোঝার প্রয়োজন আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি তার উপর সেপারেট একটি ক্লাস কিন্তু প্রোভাইড করে দেবো। চলো এতদূর পর্যন্ত ক্লাসটি দেখছো, একটা লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এই প্রশ্নটিকে দেখো কি বলেছে, যদি 10 জন লোক 15 দিনে দৈনিক 12 ঘন্টা কাজ করে 1520টি শাড়ি বুনতে পারে, যদি 10 জন লোক 15 দিনে দৈনিক 12 ঘন্টা কাজ করে 1520টি শাড়ি বুনতে পারে, তবে 20 জন লোক 10 দিনে দৈনিক 18 ঘন্টা কাজ করে কতগুলি শাড়ি বুনতে পারবে। এখানে বিষয়টা তোমাদের বোঝার আছে, একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা বোঝানোর আগে বা ফর্মুলাটা তোমাদের করানোর আগে আমি তোমাদের এই বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। 10 জন লোক, প্রথমে আমাদের কী বলেছে, 10 জন লোক, লোক মানে কি ম্যান, ম্যানকে আমরা M1 লিখছি। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের বলেছে 15 দিনে, 15 দিনকে আমরা D1 লিখছি। তারপর কি বলেছে, দৈনিক 12 ঘন্টা কাজ করে, আবার H1 লিখছি, তাই তো? আর কতগুলি শাড়ি তৈরি করেছে সেটা আমাদের বলেছে 1520টি, 1520টি শাড়ি তৈরি করেছে, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক, তাই তো? ওয়ার্ক 1, এগুলি আমরা লিখে দিচ্ছি। তারপরে আরেকটা লাইন লিখবো আমরা, কি লিখবো, পরে যে দাড়িটা আছে দেখো প্রশ্নের মধ্যে দাড়িটা আছে, তারপর থেকে শুরু হয়েছে, তবে 20 জন লোক, 20 জন লোক মানে M2, কতদিন, 10 দিনে, D2 কত ঘন্টা, 18 ঘন্টা, H2, আর কতগুলি শাড়ি বুনতে পারে, কতগুলি শাড়ি বুনতে পারে, এখানে আমাদের প্রশ্নমান জিজ্ঞাসা করেছে, অর্থাৎ W2। এই যে জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারছো, M1 মানে কি, D1 মানে কি, H1 মানে কি, এগুলো সব কিছু বুঝতে পেরেছো। এবার চলো এগুলিকে আমরা সাজিয়ে নিই। কীভাবে সাজাবো, প্রথমে আমরা M1 D1 H1 লিখে নিচ্ছি, M1 D1 H1 বাই W1 ইজ ইকুয়াল টু কেন দিচ্ছি, কারণ এটাতেই তোমাদের সুবিধা হবে, M2 D2 H2, M2 D2 H2 বাই W2। ঠিক আছে, যদি তুমি সরাসরি এটা লিখতে তারপর এখানে ইজ ইকুয়াল টু দিয়ে এটা শুরু করতে তাহলেও কোনো অসুবিধা হতো না। তাহলে কি হতো, এখানে যে আমার ক্রস মাল্টিপ্লিকেশন অপশনটা আছে এটা উঠে যেত, ডাইরেক্টলি তোমরা করে দিতে। ঠিক আছে, এবার M1 মানে কি, W1 মানে কি, এগুলো আমাদের লিখতে হবে না? তো M1 মানে 10, আমরা লিখে নিচ্ছি 10 গুণ 15 গুণ 12, আর W1 মানে কত, 1520 ইজ ইকুয়াল টু, এবার আমাদের কি আসছে, এবার M2 মানে 20 ইন্টু 10 দিন 18 ঘন্টা করে কাজ করেছে, আর W2 আছে কত,
সেটা আমাদের তো জিজ্ঞাসা করছে, বের করতে বলেছে, W2 আমরা লিখে দিলাম। এবার দেখো অঙ্কটিকে সাজানো হয়ে গেল। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখো এই জিনিসটাকে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের বেশ কিছু অঙ্ক হয়, প্রতিটি টাইপ তো আমাদের ডিসকাস করা সম্ভব না, বা একটা টাইপ নিয়ে তো আমরা সেপারেটলি ক্লাস তৈরি করলে হবে না। তো সেই জন্য এই টাইপটা তোমরা দেখে নাও, এই টাইপটা থেকে তোমাদের বেশ কিছু অঙ্ক সলিউশন হয়ে যাবে। তো কাটাকাটির একটা নিয়ম আছে, অনেক টিচার তোমাদের বলবে না, আমি তোমাদের বলে দিচ্ছি। এই ওপর নিচ কাটাকাটি করা যায়, এখানেও ওপর নিচ কাটাকাটি করা যায়, ঠিক আছে। আর এখানে মানে ওপর নিচ ভাগ যায়, ওপর নিচ ভাগ যায়, এটা ভাগ যাবে, এটা ভাগ যাবে, আর কোনাকুনি কী হবে, গুণ হবে। বেসিক ক্লাস বা বেসিক অঙ্ক বা বেসিক কনসেপ্ট বলতে পারো এই জিনিসগুলোকে, এগুলি প্রত্যেকে সেই জন্য বলে না। এবার আমরা কি করতে পারি, দেখো এখানে 10 আছে, এই 10 কেটে দিচ্ছি, এখানে 10 আছে, এই 10 কেটে দিচ্ছি, এখানে 15 আছে, এখানে 20 আছে, ঠিক আছে, 15 আছে, 18 আছে। তো 3 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 3 6 18, 3 5 15, যাচ্ছে কি না দেখো। এবার 5 4 5 20, এখানে 12, 3 4 12, এবার আর কি আছে, 3 2 6, ঠিক আছে। এবার উপরে কী কী পড়ে আছে দেখো, এখানে কিচ্ছু নেই মানে 1, নিচে 1520 ইজ ইকুয়াল টু, এখানে দেখো এখানে শুধুমাত্র 2 পড়ে আছে, আর নিচে W2, তাই না। তো এই যে সিচুয়েশনটা আসে, এই সিচুয়েশনটাতে কী করতে হয়, আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়, মানে এখান থেকে এখানে আর এখান থেকে এখানে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হয়। তো একের সঙ্গে W2 যদি মাল্টিপ্লাই করো, W2 পড়ে থাকবে। 1520 সঙ্গে যদি তুমি, তাহলে 3040, 1520 গুণ 3040, 1520 মানে কত, 3040, ঠিক আছে। এই হয়ে যাচ্ছে আমাদের W2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে কনসেপ্টটা আমি তোমাদের শেখালাম না, এই কনসেপ্টটা এত সুন্দর করে কেউ শেখাবে না, তোমাদের অনেক শর্টকাট মেথড শেখাবে। তো এই কনসেপ্টটা তোমরা ভালো করে বোঝো, এই কনসেপ্টটা বুঝলে এই রকমের যে কোনো অঙ্ক হোক সেটা কিন্তু তোমরা করতে পারবে। তো প্রথম ক্ষেত্রে আমাদের M1 M2 T1 D2 এভাবে যে করতে হয় সেগুলিকে বুঝিয়ে দিলাম। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ পর্যন্ত যেহেতু ক্লাসটি দেখেছো, অবশ্যই ক্লাসটিকে একটি লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।